ইরান যুদ্ধকে বাইবেলের ভবিষ্যৎবাণী বলে সেনাদের মগজ ধোলাই, আমেরিকার ভেতরেই চরম বিদ্রোহ। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে ইরানের নিখুঁত মিসাইলের সামনে যখন আমেরিকার তথাকথিত সামরিক দম্ভ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখন পেন্টাগন নিল এক চরম নোংরা ও মরিয়া কৌশল। যুদ্ধে হার নিশ্চিত জেনে এবার খোদ নিজেদের সেনাদের মগজ ধোলাই করতে ধর্মকে হাতিয়ার বানিয়েছে মার্কিন সামরিক কমান্ডাররা। অবিশ্বাস্য হলেও সত্য, সারা বিশ্বে ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ানো আমেরিকা এখন ইরান যুদ্ধকে বাইবেলের ভবিষ্যৎবাণী বা ধর্মীয় ক্রুসেড হিসেবে চালিয়ে দিয়ে ভীত সন্ত্রস্ত মার্কিন সেনাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। খোদ আমেরিকার ভেতরে এই চরম উন্মাদনার বিরুদ্ধে শুরু হয়েছে তীব্র বিদ্রোহ। যুক্তরাষ্ট্রের অন্তত ৩০ জন ডেমোক্রেট কংগ্রেস সদস্য পেন্টাগনের এই ধর্ম ব্যবসা এবং সংবিধান লঙ্ঘনের বিরুদ্ধে যুদ্ধ বিভাগের মহাপরিদর্শকের কাছে অভ্যন্তরীণ তদন্ত চেয়ে এক বিস্ফোরক চিঠি দিয়েছেন। চিঠিতে স্বাক্ষর করেছেন প্রগতিশীল ডেমোক্রেট রাশিদা তালিব, ইলহান ওমর, প্রমিলা জয়পাল এবং সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির মতো প্রভাবশালী নেতারা। কংগ্রেস সদস্যদের দেওয়া ওই চিঠিতে অত্যন্ত স্পষ্টভাবে অভিযোগ করা হয়েছে যে মার্কিন সামরিক কমান্ডাররা ইরানে আমেরিকার এই অবৈধ আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার জন্য সরাসরি বাইবেলের ধর্মীয় ভবিষ্যৎবাণীকে ব্যবহার করছেন। যুদ্ধক্ষেত্রে জীবন বাঁচাতে পালানো মার্কিন সেনাদের মগজ ধোলাই করে বোঝানো হচ্ছে যে তারা কোনো দেশের স্বার্থে নয়, বরং একটি নির্দিষ্ট ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে নিজেদের জীবন বাজি রাখছে। তবে মার্কিন সেনারা আর নেতানিয়াহু বা ট্রাম্পের এই রক্তক্ষয়ী যুদ্ধে বলির পাঠা হতে রাজি নন। মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন জানিয়েছে, এই ধর্মান্ধ মগজ ধোলাইয়ের বিরুদ্ধে তারা ইতিমধ্যে ২০০টিরও বেশি লিখিত অভিযোগ পেয়েছে। এই অভিযোগগুলো এসেছে খোদ মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, মেরিন কোর এবং স্পেস ফোর্সের কর্মীদের কাছ থেকে। সাধারণ সেনারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, ইসরায়েলকে বাঁচানোর এই তথাকথিত পবিত্র যুদ্ধে তারা নিজেদের প্রাণ দিতে প্রস্তুত নন। কংগ্রেস সদস্যদের ওই চিঠিতে কড়া ভাষায় বলা হয়েছে, বাইবেলের দোহাই দিয়ে যুদ্ধকে বৈধতা দেওয়া কেবল মার্কিন সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘনই নয়, বরং এটি সামরিক নেতৃত্বের চরম পেশাদারিত্বহীনতা ও ব্যর্থতার প্রমাণ। বিশ্লেষকদের মতে রণাঙ্গনে ইরানের কাছে সামরিকভাবে পর্যুদস্ত হওয়ার পরে আমেরিকা এখন এই ধর্মীয় উন্মাদনার কার্ড খেলছে। যে আমেরিকা সারা বিশ্বকে ধর্মনিরপেক্ষতার সবক দেয়, আজ অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে তারাই নিজেদের সেনাদের ধর্ম দিয়ে ব্ল্যাকমেল করছে। তবে কংগ্রেস ও খোদ মার্কিন সামরিক বাহিনীর ভেতরের এই বিদ্রোহ প্রমাণ করছে, সাম্রাজ্যবাদীদের পতন এখন কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, আমেরিকার ভেতর থেকেও তাদের ধ্বংসের ঘণ্টা বেজে গেছে।